দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট একটা 8তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনই একটা দৃষ্টিনন্দন একটা ইউনিক ডিজাইন নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি। এবার এটা মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট একটা 8তলা বাড়ি। যারা কম জমিতে আধুনিক দৃষ্টিনন্দন এবং লাভজনক অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ডিজাইন, কারণ মাত্র 4 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। 8তলা বাড়ির ডিজাইনটা ওনার জমি আছে এখানে 5.5 ডেসিমেল জমি, আমরা ব্যবহার করছি 4 ডেসিমেল জমি। একটি বাড়ি নির্মাণ মানুষের জীবনে কিন্তু অন্যতম বিনিয়োগ, তাই একটি ভুল সিদ্ধান্ত যেমন ক্ষতির কারণ হতে পারে, তেমনি সঠিক পরিকল্পনা আপনার স্বপ্নকে দিতে পারে স্থায়িত্ব, সৌন্দর্য এবং নিরাপত্তা। গ্রিন আর্কিটেক্টে আমরা শুধু ডিজাইন করি না, আমরা আপনার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। অভিজ্ঞ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার এবং পেশাদার টিমের সমন্বয়ে আমরা প্রতিটি প্রকল্পে নিশ্চিত করি মানসম্পন্ন সেবা এবং আধুনিক সমাধান। হাজারো পরিবারের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনার স্বপ্নের বাড়ি, কমার্শিয়াল ভবন কিংবা হসপিটাল বিল্ডিং ডিজাইনের জন্য আমি মনে করি গ্রিন আর্কিটেক্ট হতে পারে সেরা অপশন। আমি দীর্ঘদিন কয়েকটা পৌরসভাতে নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি। আমাদের সবার সমন্বিত যে অভিজ্ঞতা, এগুলোকে কাজে লাগিয়ে আমরা আপনাদের জন্য দৃষ্টিনন্দন এবং ইউনিক ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সামনে রাস্তা আছে, এখানে এন্ট্রেন্স করানো হয়েছে, এখানে একটা অফিস রুম জন্য আলাদা স্পেস রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে অফিস স্পেসের সঙ্গে। এখানে পাশে গার্ড শেড আছে, এটা হচ্ছে গার্ড শেড। আর এটা পুরাটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এখানে লিফট আছে, সিঁড়ি আছে, এখানেও কিন্তু পার্কিংয়ের জন্য। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আর এখানে একটা গার্ডের জন্য থাকার জন্য একটা আলাদা একটা রুম রাখা হয়েছে। আর বাকি স্পেসটা এলপিজি অর্থাৎ সিলিন্ডার রাখার জন্য একটা আলাদা স্টেশন তৈরি করা হয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। আমি যদি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যে 4 শতক জমিতে কী করে 4 শতক জমিতে কী করে 2টি ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি 2টি ইউনিট। ইউনিট এতে যখন আসবে তখন 648 স্কোয়ার ফিট পাচ্ছে, 648 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, বেশ বড় ডাইনিং। তো এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে ড্রয়িং রুমের পাশে। আর এখানে কিচেন রাখা আছে। এটা একটা লবি রাখা হচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হচ্ছে। এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। এটা হচ্ছে 3D মডেল, 3D ফ্লোর প্ল্যান। তো এখানে যদি আমি ইউনিট বিটা দেখাই, ইউনিট বিতে এই দরজায় ঢুকলে আপনি পাচ্ছে 652 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে। এটা একটা ডাইনিংয়ের পাশে কিচেন রাখা হয়েছে। এটা একটা লবি রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য। এটা একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে গেলে প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ। এই 8তলা বাড়িটার জন্য আপনার 70 ফিট পাইলিং লাগছে। তো 70 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে আমরা জানি প্রতি কাঠাতে অ্যাভারেজ একটা খরচ হবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা খরচ হবে, 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবে প্রতি কাঠা প্রতি। আর তারপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম। তো পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট, সেফটি ট্যাঙ্ক সহ। তারপর যে খরচ হবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য এই 4 শতক জমিতে আমার প্রতি তালার জন্য স্ট্রাকচার খরচ হবে আপনার 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতি তালার জন্য খরচ হবে 10.5 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা। আর এই বাইরে যদি আমি এরকম যদি আমার প্রতি তালায় যদি 11 লক্ষ টাকা খরচ হয়, তাহলে 88 লক্ষ টাকা হলে এই 8তলার ফ্রেম স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। আর এই বাড়িতে যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, কাস্টিং সহ, ফাউন্ডেশন সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহজ আমি কমপ্লিট করতে চাই লিফট এবং জেনারেটর বাদে, তাহলে আমার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে।
2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে 3,20,00,000 টাকা থেকে 3.5 কোটি টাকা। আর লিফট এবং জেনারেটরের জন্য খরচ হবে 30 থেকে 35 লক্ষ টাকা। দর্শক, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলিটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।